গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো আজকে বিশেষ একটা দিন, তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। খুব ভালো লাগছে, সকাল থেকে ভীষণ ভীষণ এক্সাইটেড আছি, আর তার সাথে একটু ভয় ভয়ে আছি সব কিছু সময় মতো ঠিকঠাক হয়ে যাবে। তো হ্যাঁ, আমি একদম রেডি, স্নান টান করে শাড়ি পরে নিয়েছি। গোপালের ভোগ রান্না করব বলে কথা, তো শাড়ি ছাড়া কোনো কিছুই পরাটা ঠিক হবে না। তো তাই জন্যই ফ্রেন্ডস স্নান করে একদম রেডি টেডি হয়ে পড়ে এই দেখো আমার শাঁকা পলা বার করে পরে নিয়েছি। তাই যে তো যাই হোক, চলো চলো একেবারে ডাইরেক্ট কাজে লাগা যাক। তো আমি এবার এখানে বসবো, আমার যত বাসনপত্র আছে সব ধুয়ে রেখেছি। দাঁড়াও, দেখো এখানে সমস্ত কাঁসার বাসনপত্র ধোয়া আছে, সকালবেলায় তেঁতুল দিয়ে সমস্ত ধুয়ে নিয়েছি। এখানে ঠাকুরের টুকিটাকি জিনিস, আর এই যে আমার লাড্ডু গোপাল সকালে তো হয়ে গেছে যা হওয়ার। এরপর হচ্ছে এখন দুপুরবেলায় তোড়জোড় শুরু হবে, আর তারপর দুপুরবেলাতে ফ্রেন্ডস এই মন্দিরও পুরো বেলুন দিয়ে সাজবে সব কিছু, কারণ রাত্রেবেলাতে হবে সন্ধ্যাবেলায় কেক কাটিং। এবার আমি এই জায়গাটাতে রান্না করবো। কালকে নিয়ে এসেছি ফ্রেন্ডস বোরোসিলের ইন্ডাকশান ওভেন, তো আজকে একেবারে নতুন গোপালের জন্যই এটা উদ্বোধন করছি। এরপর থেকে এইটার মধ্যেই আমি ভোগ রান্না করব সব ঠাকুরের জন্য। চলো এটা একবার অন করে দেখি। ঠিক আছে না? একরাশ চিন্তা মাথায় নিয়ে শুরু করে দিলাম গোপালের ভোগ রান্না। খালি একটাই টেনশন হচ্ছে যে টাইম মতো সব কিছু হয়ে যাবে তো। আসলে না ফ্রেন্ডস, আমি জীবনে প্রথমবার ইন্ডাকশান ওভেনে রান্না করছি, এর আগে কখনো করিনি। বুঝতেই পারছো, প্রথমবার কিনলাম তো প্রথমবারই করছি। তো দেখো, কোনো জিনিস না যতটাই সহযোগ ইউজ করা, যতক্ষণ না ওটাকে ইউজ করব ততক্ষণ ওই ব্যাপারটা একটু কঠিন লাগে। ঠিক আমারও আজকে ওই রকমই লাগছিল ফ্রেন্ডস, আর বলতে পারো একটুখানি অসুবিধাও হয়েছে। তো ব্যাপারগুলো না একটু বুঝে নিতে হবে, তা সেটা না হয় পরের গল্প। তো এখন এখানে দেখো 5 রকমের ভাজা হয়ে গিয়েছে, পায়েস এখন রান্না শুরু করে দিয়েছি, পায়েসটাও হয়ে গিয়েছে। এরপর আটা মেখে ঝটপট লুচিগুলো করব, আর তারপরে করব আলুর দম। এই আমি গোপালকে আজকে ভোগ নিবেদন করব। আর তালের বড়া, নারকেলের লাড্ডু এগুলো আমি সব সন্ধেবেলাতে করব। যতটা সুন্দরভাবে ভেবেছিলাম সব কিছু হবে, তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমাদের সব বন্ধুবান্ধবরা আর তাদের সবার বাচ্চারা মিলে, আমাদের বাচ্চারা মিলে, আমরা সবাই মিলে দিনটা যেন আরও স্পেশাল হয়ে উঠেছে ফ্রেন্ড। সত্যি যদি ঘরে ঘরে ঘরোয়াভাবে করতাম তাহলে এতটা আনন্দ বোধহয় হতো না। হ্যাঁ, নর্মালি ভোগ নিবেদন, রান্না করা এগুলো তো সবই হতো, কিন্তু না আলাদা রকমের যেন ঘরে একটা উৎসব লেগে গেছিলো একেবারে। তাই এখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে। এবার আলুর দমটা চাপিয়ে পড়ে ওটা ফুটবে, ততক্ষণে আমি গোপুকে স্নানটা করিয়ে দিই। এখানে দই, গঙ্গা জল, দুধ, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে পরে আজকে গোপু স্নান করছে। আর তারপর গোপু পরবে আজকে নতুন একটা জামা। তা জানো তো ফ্রেন্ডস, আজকের জামাটা পরে না আলাদা রকমের সুন্দর লাগছিল। আর আমি নিজের হাতে অঙ্গরাজ্যের করেছি না, আমার নিজেরই মনে হচ্ছে এত সুন্দর আমি করতে পারি। যাই হোক, তো এবার ভাবছি গোপুর পার্মানেন্ট অঙ্গরা করে নেবো। জানো তো ফ্রেন্ডস, এক ভাবির সাথে কথাও বলেছি, কিন্তু দেখা যাক কত কি হচ্ছে। চলো এবার থালাটা প্রায় সাজানো শেষের দিকে, ভোগটা নিবেদন করে দিই, একটুখানি পুজোটা করে নিই। বিকেল থেকে মাথা খারাপ হয়ে গেছে, এতক্ষণ প্রচণ্ড টেনশানে ছিলাম ফ্রেন্ডস। তো যাই হোক, ফাইনালি আমি জীবনে প্রথমবার এরকমভাবে ভোগের থালা নিজের হাতে আর কি ভগবানকে ভোগ নিবেদন করলাম। তো হয়ে গেছে থালা আমার। এবারে যেটা হচ্ছে লাইটারটা, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে শ্রেয়া তুমি কোন লাইটার দিয়ে পরে ওই প্রদীপ ধূপ জ্বালাও দেখাবে। তো এর আগে তো একটা অন্য লাইটার ছিল, এইবার দেখো বর নিয়ে এসছে এটা জাগ শেপের লাইটার। এই যে দেখো, এটার মধ্যে গ্যাস ফিল হয়, ঠিক আছে, আলাদা করে আমাদেরকে দিয়ে দিয়েছে বটল, তো নিচ থেকে লাগিয়ে ওটা ফিল হয়ে যায়। একদম নতুন। তো এই যে প্রদীপটা জ্বালাই,
এখানে আমার লাড্ডু গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে ফ্রেন্ড, সব ঠাকুরের পুজো করা হয়ে গিয়েছে। আমি বললাম ভগবান তুমি নিজের মতো ভোগ খাও, আর আমি আর এখানে একদম দাঁড়াবো না, চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে জানোই সব, আচ্ছা জানো মানে তোমাদেরকে তো বলিনি, বলি সব বন্ধু বান্ধবদেরকে আমরা যারা একসাথে থাকি আর কি, সবাইকে বলেছি লাড্ডু গোপালের বার্থডে বলে কথা। তো দেখো সবসময় একসাথে উঠি বসি, তো আজকে তো বলারই ছিল। তো আমি করছি আলুর দম, কুমড়োর তরকারি, লুচি, পায়েস, তার সাথে থাকবে তালের বড়া, নারকেল নাড়ু, এই তো এই মানে যা যা হয়েছে লাড্ডু গোপালের জন্য সব কিছু। তো এখানে দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কারণ আগে ভাগে সব করতে হবে, শুধু লুচিটাই একমাত্র গরম গরম করবো। সেই দেখো এখানে কিন্তু মা আলু সিদ্ধ করে দিয়েছিল, আমি যখন পুজো করছিলাম দি বাবা আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে। তো আমি এখানে ভেজে নিচ্ছি, তারপর এখানে মশলা বানানো হয়ে গেছে, টমেটো, আদা, কাজু, সব কিছু, লঙ্কা। আর এদিকে দেখো ফ্রেন্ডস আমি দুধ ফুটতে রেখে দিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চালের মধ্যে ধুয়ে আর ঘি দিয়ে রেখেছি পায়েসের জন্য। ঠাকুরের জন্য যে ভোগ রান্না করেছি সেটা কেবলমাত্র ঠাকুরের জন্যই করেছি। তো আমি আমার কিচেনে যে ভোগ রান্না করছি ফ্রেন্ডস, সেইটার সাথে আমার ঠাকুরের ভোগটা মিলিয়ে দিলে ওইটাও প্রসাদ হয়ে যাবে। আসলে না সবাই বুঝতেই পারছো, মোটামুটি আমরা সবাই মিলে কতজন গো, 24 না 28-30 জন, আমরা সবাই মিলে কতজন, বাচ্চা বড় মিলে 26 জন, আমরা বাচ্চা বড় মিলে সবাই 26 জন। তো এবারে অত লোকের জন্য এখানে বসে ইন্ডাকশনে রান্না করা সম্ভব না, তো তাই জন্য আমি কিচেনে ঝটপট ঝটপট করতে পারবো, এই হচ্ছে কথা। তো বড় এখানে ইনভিটেশন আর কি ছোট্ট একটা মেসেজ তৈরি করছে, বলো। दोस्तों लड्डू गोपाल का कहना है जन्मदिन तो मेरा है पर लड्डू सबको खाना है, और ना आए तो लड्डू गोपाल सपने में आकर पूछेंगे लड्डू क्यों मिस किया। করে দাও। তো সবাইকে মুখে তো বলে দিয়েছিলাম জন্মাষ্টমী সেলিব্রেট করব, সবাই আসবে, বাট এক্স্যাক্ট সময় কটার সময় কি না, তো ওগুলোর জন্য একটা মেসেজ সুন্দরভাবে বানিয়ে পাঠিয়ে দিলাম সবাইকে। সবাই কিন্তু মেসেজটা দেখে ভীষণ খুশি হয়েছে। আর এইখানে দেখো বর 2 মেয়ে, ওরা সবাই মিলে না বেলুন ফুলাচ্ছে। আমার চিম্পুমা বলছে মা মনে হচ্ছে না বাড়িতে কোনো ছোটো বাচ্চার বার্থডে। আমি বললাম হ্যাঁ তো, গোপু তো ছোটো বাচ্চাই। তা আজকে গোপুর বার্থডে বলে ব্লু আর হোয়াইট কম্বিনেশনে বেলুন এসছে, আর আমি এখানে তালের মাড়িটা বার করছি, তালের বড়া হবে। তা জানো তো ঘরে কোনো কাজকর্ম হলে যদি সবাই মিলে হাতে লেগে থাকে না, দেখবে ওটার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। ঠিক আজকে আমাদের বাড়িতে সেরকমই লাগছে। वैसे करना इसको मिल रहा। हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे তো একে একে সব ভাবিরা মানে ভাবি ভাইয়া সবাই আর কি আসতে আরম্ভ করেছে। তোমাদের সাথে ঝট করে একবার মেনুটা শেয়ার করে দিই। আমি এখানে ফ্রেন্ডস আলুর তরকারি করেছি একটু গ্রেভি করে, তার সাথে করেছি মিষ্টি কুমড়োর তরকারি, আলু দিয়ে পরে খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো, জানো তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তার সাথে জন্মদিন যেহেতু পায়েস তো থাকবেই থাকবে, আর তা বাদে করেছিলাম লুচি। আর জানো তো ভাবি মানে এক ভাবি বানিয়ে নিয়ে এসছে এই যে সাবুর খিচড়ি, তা বাদে এক বন্ধু আমার সে বানিয়ে নিয়ে এসছে পনির, এরকমভাবে না সবাই একটু একটু আরও নিয়ে এসেছিলো। তো সব কিছু মিলে ঝুলে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে দেখো দুটো বড় বড় পাতিলিতে পুরো আটা মাখা হয়েছে। তো এখন ওইখানে কেক কাটিং হবে, তারপরে আর কি লুচি হবে। তাই বললাম সবাই মিলে একটু গল্প করছে, ততক্ষণে আমি না লইটা কেটে নিই। আর তোমাদের সাথে এর আগের ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি, এই আটা কিন্তু এত ভাবিরা মেখেছে। এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে না, সেটাই ভাবছি। জানো তো বন্ধুত্ব করতে তো সবাই পারে, কিন্তু ওটাকে কন্টিনিউ করতে সবাই পারে না, খুব সত্যি কথা। তা আমি কিন্তু কাউকে বলিনি যে আমার হেল্প চাই, বাট সবাই নিজের থেকে এসে পড়ে মানে সব কিছু করে দেওয়া আর কি, মানে নিজের মতো আটা মেখে দেওয়া, লুচি করা, মানে সত্যি কথা বলতে সবাই মিলে হাতে লেগেছে বলেই কিন্তু এত সুন্দরভাবে পার হয়েছে। না তো বুঝতেই পারছো এত লোকের খাবার মানে লুচি টুচি একা বানানো অসম্ভব ব্যাপার। দেখো তরকারিটা তো আগের থেকে হয়ে যায়, কিন্তু এই লুচির ব্যাপারটা না একা খুব মুশকিল হয়ে যেত। आप सब छोड़ दो बेटा, आप सब छोड़ दो।
তো এবারে একে একে সবাই মিলে গপুকে ঝুলা ঝুলাবে। তা ফ্রেন্ডস জানো তো আমি না সন্ধ্যাবাতি মানে প্রদীপটা ঘিয়ের প্রদীপটা সেই সকাল থেকে জ্বালিয়ে রেখেছিলাম। বাড়িতে যখনই কোনো এরকম পুজো টুজো হয় না একদম সকাল থেকে রাত অবধি বা পরের দিন সকাল অবধি বলতে পারো আমার ঘিয়ের প্রদীপ জ্বলতেই থাকে। তো সন্ধ্যেবেলাতে যা যা করার সবই হয়ে গেছিলো, এখন খালি কেক কাটিং হলো, সবাই গপুকে কেক খাওয়াচ্ছে আর তারপর ঝুলা ঝুলাচ্ছে। তা তোমাদেরকে বলে দিই ফ্রেন্ডস, আমি যে এই কেক এনেছি না আমি এমন মানে জায়গা থেকে এনেছি যেখানে পেঁয়াজ রসুনও ঢোকে না। মানে হচ্ছে আমাদের জ্যান আঙ্কেল আছে ওই দোকানে আর কি, তোমরা জানোই দেখবে জ্যান সারনেমটা যাদের থাকে না তারা খুব পেঁয়াজ রসুনটাও খায় না মানে। তো ওনাদের দোকানে না ফ্রেন্ডস ওই পেঁয়াজ রসুনও ঢোকে না, একদম প্রপার নিরামিষ। তো সেখান থেকেই এনেছি। আজকে মনেই হচ্ছে না যে আমরা সবাই হয়তো কিছুদিন আগে অবধি অচেনা ছিলাম। মানে সিরিয়াসলি ফ্রেন্ডস কী বলবো, ভাবিরা এসে যেরকমভাবে লেগে পড়েছে, মানে সবাই আমরা যে 7 জন না মানে এত সুন্দরভাবে থাকি, একটা এত সুন্দর বন্ডিং, মাঝে মাঝে মনে হয় যেন হ্যাঁ আগের জন্মে কোনো রিলেশন ছিল, এই জন্মে বন্ধু হিসাবে এসছি, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে ভাবিরা ওই যে 2 ভাবি লুচি ভাজছে সেই ভাবিরাই কিন্তু আটা মেখেছিল। তো আমার শাশুড়ি মা এসে বলছে কি যে ওরা পারবে, আমি বললাম হ্যাঁ মা আমরা সবাই সব কিছু পারি। তো এখানে দেখো আমি আর আমরা দুজনে বেলছি, পরে আবার সঙ্গীতা ভাবি এসেছিলো, ওদিকে রাখি পায়েল ভাবি সবাইকে সার্ভ করছিল। বাচ্চাদেরকে সব থেকে প্রথমে খেতে দেওয়া হয়ে গিয়েছে আর তারপর ওখানে বড়োদেরকে মানে ভাইয়াদেরকে হাজব্যান্ডসদেরকে খেতে দেওয়া হয়েছে। তা আমরা কখনোই একা বসবো না ফ্রেন্ডস, মানে আমরা সবাই যে যার বন্ধুদের সাথে, দেখো বাচ্চারা নিজেদের বন্ধুদের সাথে, বাবারা বন্ধুদের সাথে, মারা বন্ধুদের সাথে। তো এরকমভাবেই বসে জানো তো আনন্দটা না একেবারে দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো লাগছিলো, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর এই আজকে দেখো ফ্রেন্ডস আমার বর না সকাল থেকে আমাকে প্রচুর ক্যামেরাতে হেল্প করেছে, কিন্তু এখন আমি এডিটিংয়ে বসে দেখছি ওকেই আমি দেখতে পাচ্ছি না। মানে ও খালি ব্যাক ক্যামেরায় আজকে করে গেছে, যদিও ও ব্লগিং খুব একটা করে না, তবে হ্যাঁ আমি যখন ওর দিকে ক্যামেরা ঘোরাই ওকে তো দেখাই যায় ফ্রেন্ডস। বাট আজকে না সকাল থেকে আমরা সবাই এত ব্যস্ত ছিলাম। আর এই যে হচ্ছে রাখি, ও সবসময় একদম ফানি মুডে থাকে। তা আমি এখানে এখন বরের থালা রেডি করছি, সববার খাওয়া হয়ে গিয়েছে। তা আমার বরকে এবার দেবো, ও বলছে দাঁড়াও পরে খাবে। তাই বললাম পরে আর করো না, অনেকটা রাত হয়ে গিয়েছে, তুমিও এবার বসে পড়ো। তো ফাইনালি সবই ওদের আর কি খাওয়া হয়ে গেলে তারপর আমরাও বসে যাব ফ্রেন্ডস। আর কি এরপর হচ্ছে রাখির বার্থডে আজকে, তো ওর বার্থডের কেক কাটিংও হবে। খুব ভালো দিনে জন্মাষ্টমীটা পড়েছে জানো তো। তা আমরা বসে থেকে রাত্রি 12টা বেজেই যাবে, তারপর সবাই মিলে আর কি কেক কাটিং হবে। তো এই যে বরকে দিয়ে দিলাম, এবারে চলো একটুখানি নিজেরা মজা করি। आप लोग करोगे कि नहीं? भाभी आप सो जाओ ना थोड़ी देर के लिए। बिल्कुल उठ गई भाई एमन कर ले बहन। मेरी नींद भी पूरी होगी, इनकी नहीं बनी जब ये 7 जनों में से एक जना को करना है। चल लास्ट अब ठीक है 7 जनों में से दो काम करना है, ऐसे करना लास्ट इतना सिंपल दो। তা একটা রিল বানাতে গিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমাদের হাসতে পেটে ব্যথা হয়ে যায়। কি বলো তো ম্যাক্সিমাম টাইম এরকম হয়, পুরো স্টেপ ভালো করে হয়ে গিয়েছে, তারপর একটুর জন্য আমরা হেসে ফেললাম, দিয়ে আবার প্রথম থেকে। তো এই দেখো রাখির বার্থডে কেক। তা বার্থডের এখানে কেক কাটিংয়ের সাথে ফ্রেন্ডস সবাই তো উইশ করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, কপিরাইটস খেয়ে যাব, তাই মিউট করে দিলাম। তো চলো একটুখানি কেক কাটাটা তোমরা এনজয় করো। তা তখন লাড্ডু গোপালের কেকটা ফ্রেন্ডস ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একটু নরম হয়ে গিয়েছিল। তো এইবার না সবাই ডবল কেক খাবো। সবার ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়ে গিয়েছে, আজকে আর চায়ের প্রয়োজন পড়ছে না। তো এখানে এখন এই কেকটা প্লাস লাড্ডু গোপালের যে চকলেট ফ্লেভারের কেক সেই দুটো সবাই মিলে খেয়ে শেষ করব। কিন্তু বলবো ফ্রেন্ডস কেকটা না শেষ হয়নি, এত মিষ্টি কত মিষ্টি খাবো।
তা ব্যাস ইচ্ছে না থাকলেও সবাইকে যে যার বাড়ি যেতেই হবে ফ্রেন্ডস। সাথে বসলে পরে আমাদের আর উঠতে মন করে না, কিন্তু তাই অনেকটাক্ষণ আনন্দ করেছি আজকে। সেই সন্ধ্যা থেকে রাত্রিবেলা প্রায় 12টা 12:30 একটা 1:30 অবধি মজা হয়ে গিয়েছে, এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না। সব বাচ্চারা খাটে বসেছিল ফ্রেন্ডস, চাদরটা চেঞ্জ করা জরুরি কারণ এখন আমরা শুবো, তো বরের আমি দুজন মিলে করলাম। তবে যা বাড়ির অবস্থা না, সবটা এখন সামাল দিতে পারবো না, এবার দেখা যাবে পরের দিনে। এই যে ফ্রেন্ডস প্রচুর মিষ্টি টিষ্টি, এই দেখো এখানে লাড্ডু গোপালকে পুজো করেছে, তো ভাইয়ারা ওই চড়াই যেটা বলে আর কি, তো এগুলো তো এখন ফ্রিজে রাখতে হবে, আর এই টাকাটা দিয়ে লাড্ডু গোপালেরই কোনো জিনিস আনতে হবে, তো এগুলো তো সরাচ্ছি। এবার যেটা ব্যাপার হচ্ছে এখন এবার লাড্ডু গোপালকে শয়নে দিয়ে দিই, আর এরই সাথে আগে আমাদের জন্মাষ্টমী ব্লগ এড হবে। সারাটা দিন আজকে এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে না, মানে প্রথমবার যেহেতু এরকমভাবে আমি লাড্ডু গোপালের বার্থডে সেলিব্রেট করলাম, তো সিরিয়াসলি একটু ভয় পেয়েছিলাম, একটু হচপচিও গেছে ব্যাপারটা। হচপচি ইন দ্য সেন্স ভিডিওটা বলছি, মানে পার্টিকুলার একটু মানে ইচ্ছে ছিল এরকমভাবে ভিডিও শ্যুট করবো ওরকমভাবে, কিন্তু আর কি প্রথম বছর যেটা হয় ফ্রেন্ডস। বাট পুজোটা যে সুন্দরভাবে হয়েছে এটার জন্য আনন্দ লাগছে, তাই না বলো? লাড্ডু গোপাল এবারে শুয়ে পড়ো। ক্যান্ডেলটা উঠাও, এখন তা আজকের এই ব্লগটা ফ্রেন্ডস আমার এই সুন্দর মন্দির দেখিয়ে পরে এন্ড করছি। লাড্ডু গোপাল শুয়ে পড়েছে, এখন অনেকটাই রাত। তা চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের আমাদের এই জন্মাষ্টমী সেলিব্রেশন যদি পছন্দ হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।